সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। লতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে আমি চলে এসেছি তোমাদের সামনে। সকাল সকাল হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি, এখন থেকে। তো এখন কিন্তু বাজে সকাল 6:30। বুঝতেই পারছো যে কেন আমি একটু রেডি, কারণ মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসে ঘরটা পুরো ঝাড়ফাড় দিয়ে তারপরে আমি তোমাদের সামনে এসেছি ব্লগটা স্টার্ট করার জন্য। তাই ভাবলাম যে তাহলে ব্যালকনিতে, দেখো আমি এখন ব্যালকনিতে আছি, যে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলি, কারণ ছোট মেয়ে ঘরে রয়েছে, ওর ভীষণ না জানো কান পাতলা, একটু শব্দতেই উঠে যায়। আর আমি প্রত্যেক দিন জানো জানাকে যখন স্কুলে দিয়ে আসি, মানে ওর বাবাই তো দিতে চায়, কিন্তু আমি কেন দিতে দেই না সেটা আগেও বলেছি, যে ও তার দুপুরবেলা ঘুমোতে পারে না, আমি তো পারি ঘুমোতে, মেয়েদেরকে নিয়ে একটু শুতে পারি। তো তাই ভাবলাম যে তাহলে ও সকালটা ঘুমোক, প্রপার ঘুমটা হোক, আমি তো দুপুরবেলা আবার ঘুমোতেই পারবো। আর সকালে উঠলে একটু হাঁটাহাঁটি হবে, হেলথের জন্য তো খুব ভালো, তাই না? তার জন্য ভাবলাম তাহলে আমিই যাই। ওর বাবাকে আর ডাকি না, ওর বাবা উঠে যায়, টের পায়, তারপরে আমি বলি যে ঘুমো, তোমার উঠতে হবে না। কিন্তু মাঝের মধ্যে প্রবলেমটা ওখানেই হয়ে যায়, ছোটো মেয়ে উঠে যায়, ও উঠে গেলে আমি আর মানে কোথাও যেতে পারি না। আর উঠে গেলে স্বয়ং ঈশ্বর এসেও যদি ওকে বলে না আয় আমার কোলে আয়, তার কোলেও যাবে না। মা ছাড়া কোনো উপায় নেই। বাবাকে সারা দিন ভালোবাসবে, কিন্তু ঘুম থেকে ওঠার পর ওর মাকেই চাই। তো যাই হোক, এই জন্য টেনশনে থাকি যে মেয়েকে স্কুল থেকে প্রপারলি আনতে পারবো, মানে দিয়ে আসতে পারবো তো। আর নিয়ে আসার ব্যাপারটা ওর বাবাই একদম রেডি হয়ে খেয়ে দিয়ে চলে যায়, স্কুল থেকে নিয়ে আসে, নিয়ে এসে ওর বাবা তারপর নিজের স্কুলে চলে যায়, কারণ ও তো টিচার, তোমরা জানো, ও নিজের স্কুলে চলে যায় মেয়েকে পৌঁছে দিয়ে। তো তখন আনার চ্যাপ্টারটা আমার না, তবে দিয়ে আসি, আমি ইচ্ছে করেই দিয়ে আসি। তো যাই হোক, তো তাই ভাবলাম দিয়ে এসছি, এসে আর চেঞ্জ করিনি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে কথাটা বলে নিই। তারপর এখন না জানো তো সকাল 6:30 বাজে, তো মানে খুব ভালো লাগে, ইচ্ছে করে আস্তে 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 কাজবাজ করি। আর এর আগে যখন জানো স্কুল ছিল না, অনেক লেটে উঠতাম, অনেক লেটে বলতে তাও 7টার পর 7:30টার সময় উঠতাম। তো উঠে না খুব মানে তাড়াহুড়ো হয়ে যেত, কোনটা রেখে কোনটা করব, আবার বরের স্কুল আছে। তো এখন একটা টাইমের রুটিনের মধ্যে চলে এসেছে, সকাল সকাল উঠলে এমনিও ভালো লাগে, মনটাও ফ্রেশ হয়ে যায়, পাখির ডাক, পরিবেশ, কি সুন্দর বলো। তো যাই হোক, যারা সকালে ওঠে তারা তো জানো। তো চলো বন্ধুরা, ব্লগটা তো আমি স্টার্ট করেই ফেলেছি। তো তোমাদের একটা রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ ব্লগটি দেখো, দেখার পরে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক করে যেও। আর চ্যানেলে যারা এখনও তোমরা সদস্য হওনি, তারা প্লিজ আমার চ্যানেলে জয়েন করো, আমার ফ্রেন্ড হয়ে যাও, চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। তো চলো ফ্রেন্ডস, তাহলে এখন আমি ব্লগটি স্টার্ট করছি। ঘরে গিয়ে জোরে জোরে কথাও বলতে পারবো না, কি সমস্যা যে মেয়ে উঠে গেলে আমি শেষ। তো যাই হোক ফ্রেন্ডস, এখন আমি কী করবো, একটু ফ্রিজটা খুলবো। কেন খুলবো বলো তো, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। তো চলো দেখি কী রেসিপি করবো, তোমাদেরকে একদম দেখাই। এখান থেকে চলে যাই ফ্রিজের সামনে, ঘরে চলে এসেছি। দেখো ফ্রিজে, এই দেখো 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 দেখো, কি হচ্ছে দেখো, আবার ব্যালকনিতে চলে আসলাম মোচা নিয়ে। এটা কি বলো তো, মোচা দেখো সেদিন কিনলাম, এখনও ওরা যে মোচা দেখো, ওরা দেখো কি বলে বেঁধে দিয়েছিল দড়ি দিয়ে, সেটা এখনও খোলা হয়নি, এমনই রয়েছে। তো মোচাটা কাটবার এখানটা কী হয়েছে বলো তো, যখন ওরা কাটে তখন মনে হচ্ছে এটা একটু পড়ে গেছে, তো এটা আর এইটুকু দিয়ে কী হবে, এটা তো ফেলেই দিতে হবে। তো চলো তোমাদের এখন মোচা কাটবো, রান্না করবো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে ঘরে বসে তো আমি আর বকবক করতে পারবো না তোমাদের সঙ্গে, মানে মেয়েরা উঠে যাবে, আর আমি তো ননস্টপ কথা বলতে ভালোবাসি। যাই হোক, এখন এটা নিয়ে আমি চলে যাবো ছাদে, এখানেও করতে পারি, এখানে করলে কি ভালো হবে না, ছাদেই যাই, চলো ছাদে গিয়ে বেশ প্রকৃতির হাওয়া খাবো আর মোচা ছাড়াবো। চলো ছাদে গিয়ে একদম দেখা হচ্ছে, এখন গামলা টামলা নিয়ে আমি ছাদে চলে যাবো। তো চলো দেখো ফ্রেন্ডস, আমি মোচা ছাড়ানোর জন্য ছাদে চলে এসেছি, মানে যেমন কথা তেমন কাজ। তো কারণ নিচে বসে প্রচণ্ড শব্দ হতো, আমি উঠে যাওয়ার ভয় একটা তো আছেই। তো যাই হোক, এই দেখো থালা আর একটা গামলা নিয়ে চলে এসেছি। এখন মোচাটা খুলে নিই আগে, কীভাবে ওরা বেঁধে দিয়েছে না, তারপর আর খোলাও হয়নি। এই দেখো, এটা মানে আমি এনেছি, তো তোমরা দেখলে, ক্যামেরাও দেখিয়েছি পরশুদিন না আগে, কালকের ভিডিওতে তোমাদের দেখালাম। যাই হোক, তো আনার হয়েছে কিন্তু দুদিন ফ্রিজে ছিল, তার জন্য দেখো সাইডগুলো একটু বলটে গেছে। এই দেখো, মোচার আগে পার্টটা খুলে নিলাম, এগুলো ছাড়িয়ে নিলাম।
যারা সবাই তো পারো মোচা ছাড়াতে কম বেশি বলো, তাও আমি দেখাচ্ছি অনেকে যারা পারো না, যারা নিউ, যাদের বিয়ে হয়েছে নতুন নতুন, তারা অনেকে জানো না কী করে ছাড়াতে হয়, তো তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে। এই দেখো চারটা পড়ে গেল, সবগুলো আগে ছাড়িয়ে নিই, এক এক করে পার্ট ছাড়িয়ে ছাড়িয়ে করতে হবে। দেখো খুব তাড়াহুড়ো করে করছি, কেন বলো তো, ছোটো মেয়ে যদি উঠে যায় না, সেই ভয়ে ভয়ে সমস্ত কাজবাজ করতে হয়। দেখো সমস্ত পার্ট থেকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আমার একটা জেঠি শাশুড়ি আছে, উনি আমাকে একবার মোচা কাটা শিখিয়েছিল। কীরকম জানো তো, মানে এরকম এরকম মুঠো সমেত ধরে, তারপর এরকম ধরে বটি দিয়ে চাপ দিলেই সমস্ত শ্বাস বেরিয়ে আসে, তবে মাঝখানে একটা সাদা অংশ আছে সেটা তো আর বেরোয় না, তো সেজন্য আমি আর বটিতে কাটি না। উনি আবার শ্বাসটা সবসময় বার করে না, এরকম ধরে টান দিলেই যেটুকু বেরোয় বেরোয়, বাকিটা রেখে দেয়, মানে টাইম শর্টের জন্য। তো আমি বলি ঠিক আছে, এখন তো পারি, যখন তোমাদের মতো বয়স হবে আর ইচ্ছে করবে না করতে তখন করবো, এখন তো আগে করে নিই ঠিকঠাক মতো। গরুর খাবারটা খুব ভালো হতো, দেখো গরু থাকলে ভালো হতো, এগুলো খেয়ে নিতে পারতো, ফেলে দিতে হবে। ওকে এইটুকু আগে থাক, এখন আগে এইটুকু ছাড়িয়ে নিয়ে ছাড়াই আর তোমাদের দেখাই, ঠিক আছে? এই দেখো একটা একটা ছাড়ালাম, এই যে মাঝখানে একটা দেখো কালো, এই কালোটা টেনে বার করতে হবে, বার করে এই দেখো আরেকটা সাদা পর্দার মতো, এটাও টেনে বার করতে হবে, ব্যাস রেখে দিলাম। আবার দেখো এই দেখো কালো আর এই যে সাদা পর্দা, এরকম প্রত্যেকটা ফটাফট করে ফেলবো। আর এখন না হাত খুব চালু হয়ে গেছে আমার, বিয়ের প্রথম প্রথম তো খুব অসুবিধে হতো, এখন ভীষণ হাত চালু হয়ে গেছে, মানে ভীষণ বলবো না, মোটামুটিভাবে হয়েছে, পারি। এই দেখো এটা যদি সকালে রান্না হয়, অনেক কাজ বাজ মনে কর আমার মতো যারা, তারা কিন্তু চটপট কেটেই রান্না করতে তারা পারে না, রান্না করতে মানে কাটতেই তো প্রচুর টাইম নেয়। আমি জানি না আদৌ কখন আমি আজকে কাটছি না, আমার নখের সমস্ত কিছু দেখবে আজকে কালো হয়ে যাবে হাত। এটা আবার সর্ষের তেল দিয়ে সুন্দর করে ডলে ডলে তুলতে হবে, সাবানও যায় না সর্ষের তেল দিলে। আর সর্ষের তেল লাগিয়ে যদি আমি কাটি পিছলে যেতে, এই জন্য সর্ষের তেলটা লাগিয়ে আমি কাটলাম না। তো চলো এখন চটপট করে কেটে নিই। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই ধরো ভেতরের পার্টটা তো কাটলাম, এইটুকু এখন রাখি। এখন দেখো কাটতে কাটতে ছাড়াতে ছাড়াতে, এই দেখো এটার মধ্যে রয়েছে, এটাও কিন্তু সেম প্রসেসে ছাড়াবো, সেম প্রসেসেই ছাড়াবো। যখন কাটতে কাটতে যখন একদম মানে ভেতরের পোর্শনে চলে যাব, ওখানের মোচার এগুলো না মানে যেটা খাই আর কি, কী বলে একে, এটা না খুব কচি থাকে, ওটা না সব ফেলার কোনো দরকার হয় না। দেখো এটা সমেত রেখে দিচ্ছি, পরে সেম প্রসেসেই আমি এগুলো কাটবো, কিন্তু এখন কেন ছাড়াচ্ছি না, অসুবিধা হয়ে যাবে, সব মিক্সড হয়ে যাবে। যাই হোক এখান থেকে আমি শুরু করছি, দেখো এখান থেকে কিন্তু কচিটা শুরু হচ্ছে ভেতর থেকে। তো এটা আমি কি করব বলো তো, এটার আর ভেতরে এই যে যেটা দেখালাম না, এই সাদা একটা পর্দা, এটা ফেলতে হয় না, কারণ প্রচণ্ড কচি তো ভেতরের দিকটা, মানে পার্ট পার্ট করে করে শুরুর দিকটা। তখন করবে কি, এই যে ধরলে এই যে মাথাটা ধরে এইরকম টান দিলেই দেখো সাদা ইয়েটা বেরিয়ে আসছে, ব্যাস এটা রেখে দেবে। তাই সবগুলো ধরে দেখো আমি একবারে টান দিচ্ছি, এই দেখো এই দেখো অনেকগুলো বেরিয়েছে, আবার অনেকগুলো মাথা দেখা যাচ্ছে, এরকম টান দাও, এই দেখো টান দিলে এই দেখো সব এক এক করে বেরিয়ে আসছে, আর কিন্তু নেই, আর কিন্তু নেই। এবার এগুলো রেখে দিলাম, কিসের মধ্যে মিশিয়ে দিলাম দেখো, হে ভগবান, এই দেখো রেখে দিলাম এই গামলার মধ্যে। আর এগুলো এখন একটু করে আমি ছাড়িয়ে নেব। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, এখন আমি এটু কাটাতে না প্রচুর টাইম লাগবে, এত টাইম ধরে তোমাদের দেখালে না ভিডিওটা এখানেই আমার অনেক বড় হয়ে যাবে, পুরো রান্নাটা তো তোমাদের দেখাতে হবে। তো চলো আমি এখন ভিডিওটা স্টপ করি, পুরোটা কেটে টেটে তারপরে আমি তোমাদের সামনে আসছি।
তো দেখো ফ্রেন্ডস, এখানে তো দেখলে যে আমি কলার মানে মোচাটা যে ছাড়াচ্ছিলাম, তো অনেকটা টাইম লেগে যাচ্ছিলো বলে ওখানে আমি ক্যামেরা স্টপ করে আমি পুরোটা ছাড়িয়ে নিয়েছি। তো এই দেখো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর যে মানে মাঝখানে যে অংশটা দেখছো ওখানটা থেকে মানে খুব কচি, ওটা আর ছাড়াতে হবে না। ওখান থেকে মাথাটা একটু কেটে বাদ দিয়ে বাকিটা কুচিয়ে নেবো, আলু কুচোনোর মতো কুচিয়ে নেবো। এই যে যেটা দেখছো এর যে আমি যে নোকের মানে নোক দিয়ে যে দাগ কেটে দিচ্ছি ওইটুকু বাদ দিতে হবে, বাইরের পোর্শনটা, আর ভেতরটুকু রাখতে হবে। তো এইটুকু সুন্দর করে কুচিয়ে নেব, কুচিয়ে নিয়ে তারপরে ধোবো। ধোয়ার সময় দেখবে একটা কালো কষ বেরোয়, যেহেতু কষ জাতীয় জিনিস এগুলো খাবার, তো এতে কষ বেরোবে। তো যাই হোক এখন মানে সুন্দর করে আমি কুচিয়ে নেব। তো কুচিয়ে টুচিয়ে নিয়ে আসছি। আর যেহেতু মোচাটা আমি কাটারও ঘন্টাখানেক পর তোমাদের দেখাচ্ছি, তার জন্য একটু কালচে কালচে দেখাচ্ছে। তো দেখো মোচাটা এখন কুচিয়ে নিয়েছি। কুচিয়ে দেখো আমি জলে সুন্দর করে ভিজিয়ে রেখেছি। জলে ভিজিয়ে রাখার ফলে দেখো কালচে কালচে একটা মানে জলটাও কালচে হয়ে গেছে, যেহেতু কষ বেরিয়েছে। সুন্দর করে আমি কচলে কচলে ধুতে হবে হাত দিয়ে। আর এখানে দেখো আমি কড়াইটাও গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু জল দিয়েছি, জলটা গরম হচ্ছে। জলে আবার একটু নুন আর হলুদ দিলাম। হলুদ দিয়ে এখন মোচাটাকে দিয়ে দিচ্ছি। মানে মোচাটা আমার একটু সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার ফলে এতে যে কষ জাতীয় যা থাকবে ওটাও বেরিয়ে যাবে। আর এখানে যা রান্না করেছি তাই একটু দেখাচ্ছি তোমাদের। ডাল করেছিলাম, মুগের ডাল, আর ওদিকে দেখলে পটল ভাজা হচ্ছে। আর এদিকে পাশেই দেখো গ্যাসে আমি মোচাটা বসিয়ে দিয়েছি। তো মোচাটা দেখো খুব সুন্দর করে দেখো করা হচ্ছে। তো এখন নুন হলুদের জলে আমি এটাকে সুন্দর করে একটু সেদ্ধ করে নিয়েছি। আমি এক এক করে দিয়ে দিচ্ছি, মানে মোচা যতটা ছিল। আর যে পটল ভাজার যে ঢাকনাটা ছিল ওটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। তো দেখো একটু পরপর আমি ঢাকা তুলে আবার দেখে নিচ্ছি। এদিকে গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। দেখো পাশের গ্যাসে আমি আবার আগুন একটু জ্বালিয়ে নিয়েছি, যেহেতু পটল ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই আমি দেখো আরেকটু তেল দিলাম। ওই কড়াইটা আমি আর ধুইনি, কারণ কড়াইতে একটু তেল ছিল, পটল ভাজার তেল। আর এখানে আমি একটু আলু কুচিয়ে নিয়েছি। কেন বলো তো? মোচাতে দেওয়ার জন্য। আলুটা ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। তো ওই প্যানেই আমি কি করছি বলো তো, আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো একটু নুন হলুদ দিয়ে, আর যেহেতু পটল ভাজার সময় নুন হলুদ ছিল প্যানে, তার জন্য আমি এক্সট্রা দেইনি, ওতেই আমার আলু ভাজাটা হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো এখন আমার মোচাটাও সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তাই এখন মোচাটা আমি সুন্দর করে যে ছিদ্র ছিদ্র গামলাগুলো থাকে ওতে দেখো আমি সুন্দর করে ঢেলে নিচ্ছি। ঢেলে নিলে কী হয় বলো তো, মানে জলটা ঝরে যাবে। আর এদিকে দেখো মশলাগুলো নিয়ে নিলাম, পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। আর গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ দুটো দুটো করে, আর একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো এই হচ্ছে দিয়ে দেবো, মানে অল্প অল্প করে মিক্সিতে। আর তোমরা তো সবাই জানো যারা আমার ডেইলি ব্লগ দেখো, আমি গুঁড়ো মশলাটা মিক্সিতে দিয়ে দিই যাতে সঙ্গে সঙ্গে পেস্ট হয়ে যায়। এখন দেখো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এতে কি দিচ্ছি, শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি তেলের উপরে। তার মধ্যে দেখো পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোটা আমি দেখো সুন্দর করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটা যে একটু ভাজা ভাজা হবে তখন আমি বাকি মশলাটা দিয়ে দেবো। আর এদিকে তো আলু ভাজাটা আমার হয়ে গেছে। দেখলে আমি প্যানটা বা জায়গাটা চেঞ্জ করে নিলাম, যেটা লো ফ্লেম হয় সেটাই আমি আলুর প্যানটা বসিয়ে দিলাম, ওটা লো ফ্লেমে হচ্ছে। আর এইদিকে আমি হাই ফ্লেমে যে গ্যাসটা হয় ওতে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো মশলাটা আমার অলরেডি হয়ে গেছে করা। আর এদিকে মোচারটাও দেখো আমার ঠান্ডা হয়ে গেছে, যেহেতু ছিদ্র ছিদ্র গামলা অনেকটা টাইম আগে আমি জল ঝরাতে দিয়ে রেখেছিলাম। আর দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচো করা, টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে দেখো এখন মশলাটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে মশলাটার সঙ্গে মানে ভালো করে কষাই করতে হবে। ভালো করে কষাই না করলে না মানে দেখবে কোনো কিছুর যেন টেস্টটা আসে না। তার মধ্যে দেখো আমি নুন হলুদটা আবার ঠিকঠাক মতো দিয়ে দিলাম পরিমাণ মতো। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই আলু যে ভেজে রেখেছি, যেহেতু আলুটা ভাজাই আছে কষাই করতেই কিন্তু বাকিটা সেদ্ধ মানে 80% আমার সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়, এখন বাকিটা হয়ে যাবে। আর এটা কিন্তু মেইন পয়েন্ট, দেখো যেটা আমি করছি মোচাটাকে দেখো ভালো করে চটকে চটকে আমি জল ঝরিয়ে নিচ্ছি। কেন বলো তো, মোচার মধ্যে কিন্তু অলরেডি জল ঢুকে যায় কিন্তু সেদ্ধর সময়। আর এটা যখন জল সমেত রান্না করি না কিরকম একটা প্যাচ প্যাচে একটা ভাব লাগে, ভালো লাগে না। তো এর জন্য মোচাটাকে সুন্দর করে নিংড়ে নিংড়ে আমি যে পোস্টে যে জলটা থাকে ওটা আমি দেখো নিংড়ে 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 ফেলে দিচ্ছি। আর আমি আলাদা পাত্রে একটা তুলে নিচ্ছি। ফাঁকে আবার একটু কড়াইটাও নেড়ে চেড়ে নিচ্ছি, যদি আবার মশলার তলাটা ধরে যায় তখন আবার পুড়ে যাবে মশলাটা, তার জন্য। আর এদিকে দেখো চেপে চেপে আমি সমস্ত জলটা বার করে মোচাটা সুন্দর করে থালায় রাখছি। এখন দেখো থালার মোচাটা যখন আমার আলু আর মশলাটা তো কষাই করা হয়ে গেছে, তার মধ্যে আমি মোচাটা সুন্দর করে দিয়ে দিলাম। মোচাটা দিয়ে দেওয়ার পরে দেখো সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করছি। এখন মানে কষাই তো হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে মিক্সড করতে হবে, এর সঙ্গে এ পুরো মিশে যাবে, এমন
হচ্ছে ব্যাপার। তো এখন দেখো এতে আমি যেহেতু যথেষ্ট ঝাল দিয়েছি তার জন্য আমি কাঁচা লঙ্কা কিছু আস্ত দিচ্ছি। কেন আস্ত দিচ্ছি বলো তো, যাতে যদি আমার ঝালের দরকার হয় বা কারো যদি ঝালের দরকার হয় মানে সে লঙ্কা ফাটিয়েও খেয়ে নিতে পারবে, অসুবিধা নেই। আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে চিনি, স্বাদমতো একটু চিনি না দিলে যেন টেস্টটাই বাড়ে না, তার জন্য চিনিটা আমি দিয়ে দিলাম, তোমরা দেখলে। এখন আমি একদম লো ফ্লেমে করে আস্তে 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 করে আমি রান্নাটা করব। হাই ফ্লেমে করলে যেহেতু পুড়ে যাবে, আর আমার কিন্তু সমস্ত কিছু কুকড আছে, আলু কুকড আছে, মশলা কুকড আছে, আর মোচাটাও কিন্তু আমার কুকড আছে, তার জন্য আমি ধরো এখন আস্তে আস্তে করে করছি। এখন দেখো করার পরে লাস্টে যেটা না দিলেই না সেটা হচ্ছে ঘি, বিশুদ্ধ গাওয়া ঘি আমি দিয়ে দিচ্ছি, আমুলের, দারুণ টেস্ট। ঘি যারা অ্যাভয়েড করতে চাও করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু মোচার ব্যাপার তো একটু ঘি দিলে খুব ভালো লাগবে, তার জন্য দেখো আমি ঘিটা অ্যাড করছি। আর ঘিটা দিলে টেস্টটা তো মানে অসাধারণ বেড়ে যায়, এটার বলার অপেক্ষা রাখে না। তো দেখো আমার রেসিপি ফাইনালি কমপ্লিট। আর এই রান্নাটা কিন্তু তোমরা গরম ভাতের সঙ্গে খেতে পারো, রুটি পরোটা এর সঙ্গেও খেতে পারো, খুব ভালো মানাবে। আর দেখো আমি একটু সার্ভ করার জন্য যে লঙ্কা দিয়েছিলাম, তাই লঙ্কাটা সুন্দর করে একটু সাজিয়ে আমি খাবারটা সার্ভ করলাম। এটা এখন আমি আর লোভ সামলাতে পারছি না কখন খাওয়াবো। তো তোমরাও বাড়িতে ট্রাই কিন্তু অবশ্যই করবে, তোমাদেরও ভালো লাগবে। টান টান। তো ফ্রেন্ডস, দেখে নিলে তোমরা আমার রেসিপিটি, এই দেখো 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 দেখো। আমি তো তোমাদেরকে আগেই দেখালাম ব্যাক ক্যামেরা করে খুব সুন্দর করে। দেখো কী দিয়ে সার্ভ করবো, এখনই তো খেয়ে নেবো, তাই লঙ্কাগুলো সুন্দর করে একটু সাজিয়েই সার্ভ করলাম। এগুলো যে লঙ্কা আমি আস্তে আস্তে দিয়েছি সেই লঙ্কা, তো ওখানেই থাক, আমি আর লোভ সামলাতে পারছি না কখন গরম গরম ভাত দিয়ে খাবো, সেই আশায় রয়েছি। তো এখন বলো, আমি তো পুরো ঘেমে টেমে গেছি মাঝখানে, মানে রান্না যখন করবো না তখন মেয়ে উঠে গেছে, আমার ঘন্টাখানেক পর রান্না করতে হয়েছে বলে আমি পুরো চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে তারপরে রান্নার ঘরে গেলাম, পুরো ঘেমে টেমে একসার। আর এই দেখো আমার নোকের কি অবস্থা, কালো কালো হয়ে গেছে। মোচা, কাঁচকলা, এঁচোড় এসব কাটলে নোক কালো হবেই, তার জন্য একটা টিপস তোমাদের দিয়ে রাখি, তার আগে নেল পলিশটা পরে নেবে, ব্যাস এগুলো কাটার পরে নেল পলিশটা রিমুভার দিয়ে রিমুভ করে নেবে, তখন কী হবে বলো তো, নোকটা কালো হবে না। এখন তোমরা বলতে পারো তাহলে আমি কেন করলাম না, ওই যে চোর গেলে বুদ্ধি বাড়ে, আমার তো মাথাই ছিল না যে মোচা কাটবো তার আগে নেল পলিশটা পরে নিই। যাই হোক, যা হবার হয়ে গেছে, কিছু করার নেই। তবে ভালো করে সাবান দিয়ে পরে যে গা ঘষার যে কি বলে ওটাকে, সেটা দিয়ে সুন্দর করে নোকটা আর কি পরিষ্কার করলে ওটা আবার পরিষ্কার হয়ে যাবে, একটু খাটতে হবে, চান করার সময় খেটে নেবো। যাই হোক, তো এখন আর কি বলবো, এখন শুধু গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে। আর ওই দেখো জয়ও উঠে গেছে ঘুম থেকে। তো যাই হোক, ও তো একবার উঠে গেছিলো, আবার তো ঘুম পাড়িয়ে রেখেছি, মানে এখন ফাইনালি উঠলো আর কি। তো যাই হোক, ওকে ঘুম পাড়াতে গিয়ে আমার দেরিটা হলো। তো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করতে পারি, বলো পারি তো? কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এখন যদি শেষ না করি অনেক 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 লম্বা হয়ে যাবে, তখন তোমরাও বোর হয়ে যাবে দেখতে দেখতে, তাই না? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবে না, বিশেষ করে রেসিপিটি কেমন লাগলো। জানি সবাই, অনেকে পারো, অনেকে বলতে পারো কি আমিও তো পারি, কি দেখবো। তো ঠিক আছে, তোমরা তো, আমি আমারটা শেয়ার করলাম, আমি যেভাবে যে প্রসেসে করি, অনেকে অনেক প্রসেসে করে থাকো, আমি আমারটা শেয়ার করলাম। আর এঁচোড় দিয়ে এটা তো একটা আইটেম দেখালাম, সরি দেখো আমি কি বলছি, মোচা দিয়ে আমি তো একটা আইটেম দেখালাম, এরপরে আরও আইটেম তোমাদের আমি দেখাবো। সেই রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে, মানে নিত্য নতুন ইউনিক রেসিপি। তার আগে আরেকটা মোচা আনি, কেটে কুটে রাখি, তারপর তো দেখাবো। তো একটা মোচাই আজকে আমি করে ফেললাম পুরোটা, আবার আরেকদিন যেটা আনবো সেটা দিয়ে অন্য রেসিপি তোমাদের করে দেখাবো, সেই রেসিপিটা দেখতেও কেউ মিস করো না, ঠিক আছে? তো চল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখন একটু পেট পুজো করতে হবে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক করে, বেশি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে। আর আমার যারা এখনও বন্ধু হওনি তারা চটপট করে আমার পরিবারে চলে আসো, আমার বন্ধু হয়ে যাও। আর বন্ধু হওয়ার জন্য কী করতে হবে বলো তো, আমার চ্যানেলে যে উপরে লেখা আছে সাবস্ক্রাইব লেখাটি, লাল লেখাটি, সেখানে গিয়ে ক্লিক করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে আমার বন্ধু হয়ে যেতে হবে, আমার পরিবারের সদস্য হয়ে যেতে হবে। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো টাটা, কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো।